আসলেই কি ১৮১ কিলোমিটার গতিতে বল করেছেন সিরাজ? জানাবো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা। এডিলেটে পিঙ্ক বল টেস্টের মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ঘন্টায় ১২১.৬ কিলোমিটার গতিতে বল করেছেন বলে নেট দুনিয়ায় হৈ হৈ পড়েছে। যদিও নেটিজেনদের বেশিরভাগ সেটি নিয়ে কৌতূহল মেতেছেন। আদৌ ভুলটা করেছেন বলের গতি নির্ণয়কারী প্রযুক্তি স্পিড মিটার। প্রযুক্তিগত সেই ভুলের পর সিরাজ বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেট ভক্তরা। অনেক সংবাদ মাধ্যমেও সেটিকে বিশ্ব রেকর্ড বলে নিজেদের শিরোনাম বানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ঘন্টায় সর্বোচ্চ ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন। স্পিড মিটার বা স্পিড গানের ভুলে সিরাজ সেই রেকর্ডের চেয়েও আরও অনেক দূর এগিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন। ফলে টিভি স্ক্রিনেও সিরাজের বলের গতি সেটাও দেখায়। সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তে হাসির রোল পড়ে যায়, যা নিয়ে কেউ কেউ মজার মিমও শেয়ার করেছেন। ভারত অস্ট্রেলিয়ার এডিলেড টেস্টের প্রথম দিনে ১০ ওভারে বোলিং করে ৩টি মেডেন সহ ২৯ রান দিয়েছেন সিরাজ। বিনিময়ে ছিলেন উইকেট শূন্যে। তার বলে ১৮১ কিমি গতি নিয়ে সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, সিরাজকে দেখে স্পিড মিটারও ভয় পায়। কেউ লিখেছেন, সবার সামনে উপস্থিত হচ্ছেন বিশ্বের দ্রুততম বোলার। কেউ আবার মজা করেছেন, ভিভ রিটার্সের পর এবার শোয়েব আখতারের মতো পারফরম্যান্সও তিনি দেখাতে চাইছেন। সিরাজের সেই বলের গতি আসলে কত ছিল সেটা আর জানা যায়নি। প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে নেমে তারা ভারতের রান পেরিয়ে লিড নিয়েছে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বোলিংয়ের তোপে মাত্র ১৮০ রানে অল আউট হয়ে যান রোহিত শর্মার দল। তবে পার্থে প্রথম টেস্ট জিতে তারা সিরিজে এখনও এগিয়ে রয়েছেন। বন্ধুরা, সিরাজের দ্রুততম বল নিয়ে তোমাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।